শাহবাগে জুলাই নামে আরেকটা কেওয়াস তৈরি করার একটা তৎপরতা আমার কাছে মনে হয়েছিল, যে এরা অন্য একটা নাটকের প্ল্যাটফর্ম। যখন দেখেছি যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাব্বির নাকি সে ইনভলভ এখানে, তখন আমার কাছে বিষয়টা স্বাভাবিক লাগেনি এবং আমার কাছে মনে হয়েছে যে এরা বেশ কিছুটা সময় নেবে। মানে একদিন দুই দিন তো থাকলো, তারা 3 দিন 4 দিন এরকম থাকবে বা আরও থাকার চেষ্টা করছে। অথবা এখানে একটা প্ল্যান আছে যে যেদিন ছাত্রদলের প্রোগ্রাম আছে সেই দিন পর্যন্ত তারা একটা কেওয়াস তৈরি করবে, আলাদা একটা গ্রুপ হিসেবে এখানে দৃষ্টি আকর্ষণ করবে, অথবা এখানে এই প্রোগ্রামটাও সুন্দরভাবে হতে দেবে না। তো এইটা হলো আমার একটা প্রাথমিক রাজনৈতিক অবজারভেশন। আর অরাজনৈতিক অবজারভেশন হলো দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। একজন রিক্সাওয়ালা বলছে যে প্রতিদিন আন্দোলন আন্দোলন, মানে সে যখন অতিষ্ঠ হয়ে উঠছে, একজন শারীরিক প্রতিবন্ধী যে অটোরিক্সা চালায় সেও যখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, রুগী নিয়ে যাচ্ছে, মায়ের হার্টে রিং পরিয়েছে, সে যখন ক্ষিপ্ত হচ্ছে, তখন আমি এটা আর মানসিকভাবে নিতে পারছিলাম না। ঠিক আছে, নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে কীভাবে এদের উৎখাত করতে হয়। বিষয়টা শব্দটা এইরকমই যে উৎখাত করতে হবে, হ্যাঁ, এদের উচ্ছেদ করতে হবে, এদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। তো আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোদ্ধা যারা এদেরকে উচ্ছেদ করতে হেল্প করেছেন, এবং ধন্যবাদ জানাই পুলিশ ভাইদেরকে যে আপনারাও এদেরকে উচ্ছেদ করতে হেল্প করেছেন। এখন থেকে এই বিষয়গুলোতে যদি আমরা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল না করি, আমরা যে আন্দোলনই হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, যাই যাই বলেন, সব কিছুর পরে বাংলাদেশটা একটা সুস্থ স্বাভাবিক দেশ হওয়া দরকার। প্রত্যেকটা ক্ষত হয়ে যাওয়ার পরে ক্ষত মেরামতের জন্য স্পেস প্রয়োজন হয়। ঠিক আছে, সেই স্পেসটা কোনোভাবেই দিচ্ছে না, একের পর এক লেগেই আছে। কি একটা সামগ্রিক ব্যবস্থা, এরা কতটা নির্মম দেখেন। একটা অসুস্থ রুগী যাচ্ছে, এদের কানে কিছু ঢুকছে না, অসুস্থ রুগীটাকে এরা আওয়ামী লীগের দোসর বানায় দিচ্ছে, আওয়ামী লীগের দালাল বানায় দিচ্ছে। একটা মুরব্বী যাচ্ছে, মুরব্বীকে সম্মান করতেছে না, বাপের বয়স তাকে অসম্মান করছে। তো সব কিছু মিলে মেনে নিতে পারছিলাম না। ধন্যবাদ, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, উৎখাত করা হয়েছে। এগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য দেশটি একটা মানে স্ট্যাবল দিকে যেতে চাই। দেখেন, আমি গতদিন তুলে ধরেছি জুলাই সনদ বিষয়ে। দেখেন ওইখানে আক্তার কিন্তু বলেছে যে জুলাই সনদ, ও কিন্তু বলতেছে যে 15 তারিখ পর্যন্ত সময় আছে, তাড়াহুড়া কেন করা হচ্ছে। দেখেন, রাজনৈতিক দল এবং সরকার মিলে তাড়াহুড়া করা হচ্ছে এই জন্য জুলাই সনদটা যেন সুন্দরভাবে হয়। সেখানে ওরা বলছে যে জুলাই সনদ দিতে তাড়াহুড়া কেন করা হচ্ছে, হ্যাঁ, আজকেই কেন শেষ করতে হবে, 31 জুলাইয়ের মধ্যেই শেষ করতে হবে কেন। বিষয়টা আপনারা যদি এগুলো অনেক সময় খেয়াল করেন না, কিন্তু আমার চোখে পড়েছে, আমি আপনাদের মতো করে বলেছি। আমাদের এই বাংলাদেশটাতে আর নতুন করে কোনো অস্থিতিশীলতা আমি চাই না, আমার জায়গা থেকে চাই না। আমি এটা আমার জায়গা থেকে আমার লড়াইটা আমি আমার মতো করে করব। এবং দেখেন যে সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাবে। যে যতটুকু কামাই করছে, কামাই মানে বদনাম কামাই করছে, সে ততটুকু তার ফল পাবে। বিএনপি যতটুকু চাঁদাবাজিতে জড়াইছে, বিএনপি ফল পাবে। জামাত যতটুকু জড়াইছে, জামাত ফল পাবে। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র সংসদ, এরা যতটুকু কামাইছে সব ফল পাবে। সেই ফলটাও তো কে দিবে? জনগণ দেবে, তাই না? জনগণ কিসের মাধ্যমে দেবে? তার ব্যালটের ভোটের মাধ্যমে দেবে। এবং তারপরে বাংলাদেশ একটা পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টে নিয়মিতভাবে রাজনৈতিক চর্চা হবে, বিভিন্ন আইনগত চর্চা হবে, দেশের উন্নয়ন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে। এটা হলো একটা স্বাভাবিক সুস্থ চিন্তা। এর বাইরে যে চিন্তাটাই আসে, বিভিন্ন মব তৈরি করা, কেওয়াস তৈরি করা, ওদের আসলে আইনগত ভিত্তি নাই, সামাজিক গ্রহণযোগ্যতা নাই, এবং ওরা হলো রাজনৈতিকভাবে কোনো একটা শক্তি দেখাতে পারছে না, সেই জায়গা থেকে ওরা একটা মব সৃষ্টি করে, কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছে। ঠিক আছে, এগুলো বাংলাদেশের নাগরিকরা আজকে, আমি তো অপেক্ষা করতেছিলাম যে কোনো একটা সময় ওইখানের যাত্রীরাই বা সাধারণ নাগরিকরাই 20 জন, 50 জন, 100 জন হয়ে এদেরকে চট থাপ্পড় মারে এখান থেকে উঠে দেয় কিনা। আমি এটা যদি জনগণ করতো আমি খুবই খুশি হইতাম। কিসের জুলাই যোদ্ধা? থাপড়ায় সবগুলো উঠাই দিতে হবে। এগুলো ফাজলামি শুরু করছে নাকি শাহবাগে? 2টা হাসপাতাল এখানে, ওই পাশে বার্ন ইউনিট, 2 দিন আগে আগুনে মানুষ মরে গেল, সেখানে ভর্তি হয়ে আছে। তো এই হলো বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন এবং এইভাবেই প্রতিহত করে যেতে হবে এদেরকে, কোনো ছাড় নাই। আজকেও দেখেন, আমি আমার আরেকটা পেজে পোস্ট করেছি, এই যে দেখাচ্ছি, 2 চোরে ধরা হয়েছে আজকে। ঠিক আছে,
2 চোরকে ধরা হয়েছে। আমি একটু দেখাচ্ছি, একটু আগে পোস্ট করেছি। হ্যাঁ, এরা থামবে না, ঠিক আছে? এই যে দেখেন, জনাব তারেক রহমান, এই যে দাঁড়ান, এই যে দুই বাটপারে এখানে ধরে রাখা হয়েছে। আমার লাইভে ওকে নিয়ে আসলাম, যে দেখে রাখলেন। এরা হলো বরিশালে, দাঁড়ান, বরিশালে আচ্ছা, ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছে 2 জন। তারপরে তাদেরকে পুলিশে দেওয়া হলে মুসলেখা দিয়ে আবার ছাড়া পাইছে। হ্যাঁ, জনগণ গ্রেপ্তার করে দিয়েছে, আবার মুসলেখা দিয়ে ছাড়া পাইছে। এরকম আরও অনেক অসংখ্য লুটপাটের সঙ্গে জড়িত আমাদের এই সুন্দর বাংলাদেশটা। দেখেন, আমরা জুলাই গণ অভ্যুত্থান করছি, আপনি করছেন, আমরা সবাই করছি। এই সময়টাতে এসে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা আপনার এই জুলাইটাকে স্মৃতিচারণ করবো। আমাদের একটা লড়াই, একটা গুরুত্বপূর্ণ লড়াই। দেশ একটা বাজে অবস্থানে গিয়েছিল। এই বাজে অবস্থানে মানুষকে হত্যা করা হচ্ছিল, ছাত্রদের হত্যা করা হচ্ছিল। এটা আওয়ামী লীগ যারা আছেন আপনারা দেখছেন, এই হত্যার ঘটনা আপনারা কোনোদিন আড়াল করতে পারবেন না ভাই, ঠিক আছে? হয়তোবা আপনাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, কিন্তু আপনাদেরকে কিন্তু পাল্টা হত্যা করা হয়নি, তাই না? এই যে ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ওই গণ অভ্যুত্থানের সময় অনেক ক্যাসাল হয়েছে, কিন্তু মানে একটা ইট ভাঙ্গা আর হলো মানুষের মানে জীবন নাশ করা কিন্তু এক জিনিস না। তো তারপরেও এই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে লড়াই, আমরা সেই লড়াই নিয়ে স্বাভাবিক জীবনযাপন চেয়েছি। এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই যে বছর আসলো, ছবি পোস্ট করব, ভিডিও পোস্ট করব, ভালো লাগবে, আমাদের স্মৃতিচারণ করব, সেইগুলো দেখেন, সেগুলো বাদ দিয়ে এগুলো কি চিল্লাফাল্লা শুরু করছে, এরকম একটা অবস্থা। তো আমরা তো এটা প্রত্যাশা করি না। আমরা একটা ছবি পোস্ট করতে এখন লজ্জা লাগে, যে আরে জুলাই পোস্ট করলে জুলাই, আর ওই অনারের জায়গাটা নাই। আমাদের অনারটা খেয়ে দিল কারা? আমরা কি খেয়েছি অনারটা? আমরা কারো কোনো ক্ষতি করেছি? কোনো জায়গায় কারো কষ্ট দিয়েছি? কারো মাথায় বাড়ি দিয়েছি জুলাই গণ অভ্যুত্থানের পরে? কাউকে পেরেশানিতে ফেলেছি? আমরা কিন্তু আমাদের জায়গা থেকে এগুলো করিনি। তাহলে আমরা একটা জুলাই নিয়ে পোস্ট করলে আমাদেরকে নোংরা কথা শুনতে হয়। এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আওয়ামী লীগ ছেড়ে এখানে অংশ নিল। এতটুকু গুরুত্বপূর্ণ ছিল জুলাই। সেই জুলাইকে অসম্মান করতে মানে অর্থ করি ইনকামের রাস্তা বানাইতে পুরোটা বেজ্জতি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। একটা ছবি পোস্ট, কত সুন্দর ছবি আছে আমাদের সাহসিকতার। হ্যাঁ, কত সুন্দর ফেস্টুন ধরা ছবি আছে, লাঠি ধরা ছবি আছে, কত সুন্দর স্লোগান আছে। এগুলো আমরা স্মৃতিচারণ করবো, পোস্ট করব। পুরা জিনিসটা মানে জুলাই মানে কালিমা লাগানো কিছু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ধন্যবাদ যারা এদেরকে উচ্ছেদ করেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।